এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, তিন বিয়ে তিন তাকওয়া, কোথাতে পাইছেন এটা? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানো। দেখায় আমাকে চাকরি নট করে দিতে পারে, এই জন্য সহ্য করে গেছে, কিন্তু ভিতরে তো কষ্টলাই। আহারে আমার এত কষ্ট দিল, এত বাজে কথা বললো, কার কাছে এই কথা বলি? তুই খেয়াল করে দেখে সব উনার বরাবর, উনার নিচে তো কাউরে পাই না। চিন্তা করছে আমার অফিসের যে দারোয়ান আছে, ওটা তোর নিচে যাওয়ার সময় দেখে দারোয়ান দাঁড়ায় থাকার কথা, কিন্তু ব্যাককল বসে আছে। আর যাবে কোথায়? ওর বস যা বলছিল সবগুলো এবার দারোয়ানের উপর দিয়ে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই তো দাঁড়ায় থাকি, বসে থাকি, কিন্তু আজকে আমার এই উপরের লোক এইরকম ভাবে স্যার আমার সাথে খারাপ ব্যবহার করলো, যাই ইচ্ছা তাই বললো, ভিতরে জ্বলে পুড়ে যায়, কিন্তু তার অফিসারকে তো কিছু বলতে পারে না। চিন্তা করছে আমার নিচে আছে যারে তারে আজকে বলবো। তাকায় দেখে ওর নিচে কোনো পোস্টই নাই। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করছে আজকে যা রাগ মনের মধ্যে, বইয়ের উপরে ঝাড়া লাগবে। আল্লাহর কি কাম, খাইতে বসছে রাত্রে, খাইতে বসে এক লোকমা মুখে দিছে, যেই না তরকারি মুখে দিছে, ভুল করে ওর মধ্যে এক মরিচ গেছে। মরিচ যায় গালের নিচে, কামড় লাগার পরে দাড়ি বাবারে বাবারে ঝালে মাথা গরম। আসলে যে কামড় দিছে মরিচ, এটা কি বইয়ের দোষ? কিন্তু যাবে কোথায়? ওই যে উনার অফিসার ওনাকে গালি দিছিল, উনি ওনার বউয়ের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। এক কথা দুই কথা, বউ চিন্তা করছে অন্যদিনও তো এই লোক এত খারাপ ব্যবহার করে না, আজকে কথাবার্তা নাই আমার এই গালাগালি করলো। চিন্তা করছে কিছু বলা দরকার, খানিকক্ষণ পরে ভাবে দেখছে যে এই লোক মরিচ খায় আমারে গালায়, কিছু যদি বলি তাহলে বলবে তুই তালাক, তোর বাপ তালাক, ঠিক না? ভয়ের ঠেলায় আর কিছু বলে নাই, না বলে এখন বউ অপেক্ষা করতেছে। ওই দিন আবার উনার ছেলে একটু বাড়িতে লেট করে আসছে, যাবে কই? বলছে তুই খারাপ, তোর বাপ খারাপ। এক কথা দুই কথা, হাতের কাছে ছিল একটা সলা, ওইটাতে দিছে গোড়া কয়েকবারই। ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি লেট করে আছে, অপরাধ করি, আমার মান তো আমার সাথে এই ব্যবহার করে না, আজকে খালি খালাগালি করে নাই, আমার মায়ের পর্যন্ত লাগাইছে, এই বাড়িতে থাকবো না। বাড়ির থেকে বাড়ায় গেছে রাগ করে, যেই না বাড়িতে বের হয়ে গেছে চিন্তা করছে এই রাগ কোথায় ঝাড়বো। বাড়িতে বাইরে হয়ে দেখছে একটা আদলাইট হাতের মধ্যে তুলে, বলছে যারে পাইছি তারে মারছি। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে এক কুকুর লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে হাঁটে যায়। গায়ের যত রাগ, মায়ের উপরের রাগ, সবগুলো হাতের মধ্যে আদলাইট কুত্তা বরাবর। কুত্তার মাজায় লাগার সাথে সাথে কুত্তা চিন্তা করছে অন্যদিন জ্বালাতন করি, মানুষ মারে, আজকে লেজ ডাউন দিয়া স্বাভাবিক ভাবে যায়, আমারে দিছে এত জোরে মার, যারে পাইছি তারে খাইছি। সামনে দৌড়ায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায়, অন্যদিন কামড় দিয়ে ছাড়ে দেয়, আজকে আর কামড়ায় ছাড়ে না। এলাকার লোকজন এসে পিটায়া পাটায়া কুত্তা বিদায় করে, ওই লোক যার পায়ে কামড় দিচ্ছে তারা বলছে ভাই আপনারা তো চিনলাম না, পরিচয় কি? বলছে ওই যে বড় গার্মেন্ট যেটা আছে ওটার মালিক। হয়তো এটা বানানো গল্প, কিন্তু আপনি হিসাব মাথার মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনি যদি জুলুম করেন ছোট থেকে বড়, আল্লাহ বলছেন আল্লাহর হিসাবের বাহিরে নাই। আল্লাহ রব্বুল আলামিন কখনো না কখনো এটা হিসাব বরাবর করবে। আল্লাহ বলছেন দুনিয়ায় বরাবর হলো না, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল দেখানোর জন্য আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে হাজির করব। তবে চিত্তটা সাধারণ মানুষের মতো হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া।
বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে হাজির করবেন। দুনিয়ায় তোমার হিসাব বরাবর হয় নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আল্লাহ বলবেন তাদের চোখগুলা সব কোটর থেকে বের হয়ে যাবে, লোকজন দেখেই বুঝবে আরে এই লোক তো সেই লোক, এই গ্রুপ তো সেই গ্রুপ যারা দুনিয়ার বুকে জুলুম করে আসছিল। তাশখাসু ফিল আবসার, চোখগুলা কোটর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিম, একদল ফেরেশতা তার সামনে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে বাড়ি লাগাবে, যেই না বাড়ি মারবে মুহতিনা রুসিম, মাথা তার ফিক্সড হয়ে যাবে, উপর দিকে তাকাইছে না তাকাইছে, লা ইয়ারতাদুহুম তরফুহুম। আল্লাহ বলছেন ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এই অবস্থাতে হাসরের ময়দানে উঠবে, আর সব মানুষ দেখতে পাবে এই মানুষেরা আজকের দিনে আসছে জুলুমকারী হিসেবে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা তো কোনো বিষয় না, তাদের মূল শাস্তি কি হবে? ও আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে হতাশায় ভরপুর করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন অন্তরের হতাশা মানে কি। 5 দিনে এক মহিলার সাথে পরিচয় হয়েছিল, এরপরে বলতে শুরু করছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। বলছে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, ব্যাককল তুমি জানো না, ও হচ্ছে তোমার 49, আর একটা হলে 50 মারবে। বয়স তার 30 বছর, তুই তোর প্রথম কেমনে হোস? 5 দিনের মধ্যে এত মোহাব্বত কেমনে আছে? এই উদাহরণের সেখানে সম্পর্ক কি? ওই মহিলার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার মন হতাশ, আপনার মন ভালো লাগে না, দুনিয়া বেকার বেকার মনে হয়, বিড়ির ভিতরের মাল ফেলে গাঁজা ভরে খায়, আছে না? না, দুনিয়ার এই হতাশার সাথে ওই জালেমদের হতাশা মিলবে না। আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই মানুষগুলার অন্তর হতাশ। ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কত ঈমানদারদেরকে ডাক দিবেন, ঈমানদার এদিকে আসো। ঈমানদার আল্লাহর সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদর করে বলবেন ওই বান্দা দুনিয়ার বুকে তুই অপরাধ করছিলি, আল্লাহ অপরাধ করছিলাম, বান্দা মাথা নিচু করে থাকবে। এই অপরাধ করছিলে আল্লাহ করছিলাম, এই অপরাধ করছিলাম, বান্দা নিচু করে থাকবে মাথা। আল্লাহ ঘোষণা দিবেন তোর আমলনামায় 2টা অপরাধ নাই, তুই শিরিক করিস নাই, তুই জুলুম করিস নাই, আমার নাম সাত্তারুল উয়ুব। তোর গুনাহ কেউ জানতো না, যদি জেনে ফেলতো তোর কপালে লেখা হয়ে যেত, থুতু দেওয়ার জন্য তোর মুখের দিকে কেউ তাকাতো না। এত বড় পাকাদারি মানুষ মনে করছে, মুরব্বীর মনে কোনো খারাপ কল্পনা আসে না, যে বড় জুব্বা পরে, যে বড় দাড়ি, কিন্তু তার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে, শয়তান তার অন্তরের মধ্যে এমন কুকল্পনা আনছে, ওইটা যদি প্রকাশ হতো ওই মুরব্বীকে কেউ সালাম দিত না, ঠিক না? আমাদের জীবনে সকলের আছে। আল্লাহ বলছেন কিন্তু এটা জুলুম করিস নাই আর শিরিক করিস নাই, তোর গুনাহ কাউরে বলি নাই, বান্দা আমার কাছে আয়। আল্লাহ কাছে নেওয়ার পরে ওই বান্দাকে বলবেন বান্দা তোর গোপন গুনাহ আমি গোপনে ক্ষমা করে দিলাম, যা তোর জন্য জান্নাতের রাস্তা দিয়ে দিলাম, দৌড় লাগা দৌড় লাগা। সুবহানাল্লাহ। ইমানদারদের একটা সাহারা থাকবে, একটা মনের মধ্যে আশা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, দুনিয়ার বুকে যারা জুলুম করে যাবে, ওই দিন যাওয়ার পরে চোখ বিস্ফোরিত, মাথা আটকানো, ডানে বামে নামে না, আর অন্তরকে এমন হতাশায় আল্লাহ ভরায় দিবেন, ও বুঝে ফেলবে জাহান্নাম ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা না। তাহলে 1 নম্বরে চিত্র, জালেমরা আল্লাহর কাছে উঠবে। অতএব দুনিয়াতে আপনাকে শপথ নিয়ে যেতে হবে, ভাই আমি মজলুম হতে পারি কিন্তু আমি কখনো জালেম হব। আমাদের জালেম বললেই এই ভাইদের কনসেপ্টের মধ্যে সরকার, বিগত আইন, বিচার এইগুলাই চলে গেছে। কিন্তু নিজের দিকে তাকায় দেখেন, যেই সময় অফিসে ঢোকার কথা, যে পরিমাণ টার্গেটে কাজ করার কথা, আমি আমার কোম্পানিকে ফাঁকি দিছি, অফিসকে ফাঁকি দিছি, টাইমকে ফাঁকি দিছি, বউয়ের সাথে রাগারাগি করে এমন বিশ্রী বাজে কথা বলছি যেটা সে বলার কথা না, স্ত্রী স্বামীর সাথে এমন আচরণ করছে যেটার হকদার সে নয়, সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করছে যেটার পাওনাদার সে নয়, যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করি নাই। টোটা ফাটা আমরা প্রত্যেকেই নিজেদের উপরে জালেম, ঠিক না? অতএব কখনো নিজেরা হিসাব করে করে জুলুমের মধ্যে যাওয়া যাবে না। আপনার আব্বা বলে গেছিল বাবা তুই আমার বড় ছেলে, তুই আমার সন্তানদের মধ্যে ইনসাফ মতো জমি জমা ভাগ করে দিস। উনি 2 বার উমরা হজ আদায় করেছেন, উনি এত বড় দাড়িওয়ালা, কিন্তু উনি বোনের জমি এখন পর্যন্ত দেয় নাই। এরকম লোক আছে না? না, এখানেও আছে। যাক, আমি চিনি না, আপনাদের চিনাই দেওয়ার দরকারও নাই। প্রিয় ভাইরা, অতএব কখনো জুলুম করা যাবে
সংক্ষেপে বলে দিলাম, বাকিটুকু নিজেরা নিজেরা হিসাব মিলাই নেবেন প্রিয় ভাইয়েরা। তাহলে 1 নম্বর চিত্র হচ্ছে আল্লাহর সামনে ওই দিন কণ্ঠস্বর রুদ্ধ হবে, দৃষ্টি বিস্ফোরিত হবে। আল্লাহ বলছেন তারা কারা? জালেম যারা। বলেন তারা কারা? মাশাআল্লাহ। চলেন এবার 2 নম্বর চিত্রে যাই। 2 নম্বর চিত্র আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের সাথে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহর কাছে ডিফারেন্ট একটা চরিত্রে মানুষেরা উঠবে। কারা? আল্লাহ বলছেন এই মানুষগুলার মাথাগুলা নিচু হয়ে যাবে। এক দলের মাথা উঁচু বলছেন, মাথা নিচু, লাঞ্ছিত, অপদস্থ, মানুষ দেখেই বুঝবে এদের অপরাধ কি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী যদি আপনি ওই দিন দেখতে পাতেন কাদেরকে? দুনিয়ার বুকে এক দলকে আপনি দেখেছেন, দুনিয়ার বুকে ঈমান আনার কারণে দুনিয়ায় সামাজিকভাবে তাদের অত মূল্যায়ন ছিল না।